বসে বসে। সোনিয়া, সোনিয়া আসো, তাড়াতাড়ি আসো। সোনিয়া, কিছু ঠিকঠাক আছে তো? সবকিছু ঠিকঠাক আছে। আব্বা আজকে আমার পছন্দের খাবার খাইবো, একদম মন দিল ভইরা খাইবেন। আব্বা, আপনার জন্য আজকে সব পছন্দের খাবার রান্না করছি আপনার। আপনি খালি পেট ভরে খাইতে শুরু করেন। আচ্ছা, আপনি খান, আমি চুলা থেকে ইলিশ মাছটা নিয়ে আসি। বাবা, তোমার অনেক ধন্যবাদ। আমি অনেক দিন ধইরা ইলিশ মাছ দিয়া ভাত খাই না, আজকে পেট ভইরা ইলিশ মাছ দিয়া ভাত খাইমু। জি আব্বা। আচ্ছা কামাল, তোর আমি একটা কথা জিগাই, হঠাৎ কইরা তুই আমারে এত কিছু খাওয়াইতেছস কেন? আব্বা, আরে বসো তুমি। আব্বা, কারণ তেমন কিছু না, আজকে বাজারে গেছিলাম, কি এত বড় একটা ইলিশ মাছ পাইছি। আমি তো জানি যে আপনি ইলিশ মাছ খাইতে খুব পছন্দ করেন। আসলে আমি অনেকদিন ধরে চাইতেছিলাম যে আপনার পছন্দের খাবার আমি খাওয়াবো, তাই না? আব্বা, আরেকটা বিষয় হলো, আমি না একটা ব্যবসা ঠিক করছি, মানে অনেক লাভ আব্বা, অনেক লাভ। ঠিক মতো যদি পুঁজি খাটাইতে পারি আব্বা, অনেক লাভ হইব। আপনি যদি আপনার পেনশনের টাকাটা আমার দিতেন, আমি ব্যবসায় খাটাইতাম, তাই না? তখন লাভ থেকে আপনার টাকাটা আমি দিয়ে দিব। আব্বা, আমি আপনার কথা দিতেছি, আপনার প্রতি আর আমার প্রতি আমি সব সময় খেয়াল রাখবো। আপনারা দুইজন আজকে থেকে আমাদের ঘরে খাইবেন, তাই না? আমরা দেখা শুনে রাখি। ও, বুঝতে পারছি। আমার পেনশনের টাকাটা তোরে দিলে তুই আমারে আর তোর মায়েরে খাইতে দিবি, আনাইলে খাইতে দিবি না। এত স্বার্থপর তোরা, হ্যাঁ? আমরা যে তোকে খাওয়াইছি পড়াইছি, একবারও তো চিন্তা করি নাই যে আমগো কি লাভ হইব। আর তুই এখনই আমগো খাওয়ানোর লেগে লাভ খুঁজতাছ। আব্বা, আপনি এমন ভাবে কথা কইতাছেন যে টাকাগুলো আপনি পর কাউরে দিয়ে দিতেছেন। টাকা তো আপনি আপনার পোলারে দিবেন, আর সে তো টাকাগুলো আপনারা একেবারে দিয়ে দিতে বলতেছে না। আপনার টাকা আপনারা আবার ফেরতও দিব, আর সে যদি টাকাটা না দিতে পারে, দরকার পড়লে আমি আমার বাপের বাড়ি থেকে টাকাটা আইনা আপনারা ফেরত দিব। বৌমা, এই টাকাগুলো আমার দরকার আছে, আমি তো আগেই কইছি এই টাকাগুলো আমি কাউরে দিব না। আর তুমি এই টাকাটা নিয়ে আর কোনো কথা কইও না। এই দেখছো, আমি কইছি না তোমার বাপরে হাজার বুঝাইলো সে বুঝবে না, তার বুঝায় কোনো লাভ নাই। সে তোমার একটা টাকাও দিবে না, আর টাকাই যখন দিব না, তার এত খাতি যত করে খাওয়ায় লাভ কি? বৌমা, আমার আর খাওয়া লাগবো না, আমার তোমার কথাই ফের বলে গেছে। আচ্ছা, তোমার কি কথাটা বলার দরকার